কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। মেনলি শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, শান্ট, এই সম্পর্কে যে নিউমেরিক্যালগুলো হয় সেইগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা খুব সহজ, বলছে তোমার কাছে দুটো কুণ্ডলী আছে, টু কয়েলস। সাপোজ এটা একটা কয়েল আর এটা একটা কয়েল। বলছে এই কয়েল দুটোকে যখন আমি শ্রেণী সমবায়ে যোগ করে দিই, when they are connected in series, বলছে তুল্য রোধের মান হচ্ছে 12 ওহম। তাহলে যখন আমি শ্রেণী সমবায়ে যোগ করছি তখন তুল্য রোধ 12 ওহম, আর যখন আমি সমান্তরালে যোগ করছি তখন তুল্য রোধ 5/3 ওহম। তোমাকে প্রশ্ন দিয়েছে এদের রোধ কত হবে। খুব সিম্পল কোয়েশ্চেন। দুটো রোধক দেওয়া আছে যাদের রোধ আমার জানা নেই, নির্ণয় করতে হবে। তাদেরকে যখন শ্রেণীতে যোগ করা হয় তুল্য রোধ হচ্ছে 12, যখন সমান্তরালে যোগ করা হয় তখন তুল্য রোধ হচ্ছে 5/3। তো খুব সহজ অঙ্ক, আমি ধরে নিলাম x ওহম আর y ওহম। তাহলে আমি প্রথম ক্ষেত্রে লিখতে পারি ইন দ্য ফার্স্ট কেস RS ইকুয়াল টু x প্লাস y দ্যাট ইজ ইকুয়াল টু 12, আর RP সমান্তরাল। আচ্ছা, যখন আমার দুটো রোধ থাকবে কিন্তু তুমি মনে করে দেখো, আমার লেখা উচিত হচ্ছে 1/r ইকুয়াল টু 1/x প্লাস 1/y। এটা করলে কি আসবে xy, আর এখানে পড়ে থাকবে x প্লাস y। তাহলে r ইকুয়াল টু করে থাকবে xy বাই x প্লাস y। তো বলে রাখি, যখন দুটো রোধ থাকবে তখন কিন্তু সরাসরি আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। ফর্মুলাটা কি মনে রাখবে? গুণফল বাই যোগফল। সরাসরি আমার 1/r করে দেখানোর দরকার নেই, গুণফল বাই যোগফল। তাহলে rp ইকুয়াল টু হয়ে যাচ্ছে xy ডিভাইডেড বাই x প্লাস y ইকুয়াল টু 5। ইকুয়েশন নাম্বার 2 হয়ে গেল। আচ্ছা, এটা কি করছি না, আমি পরের লাইনে x প্লাস y এর মান বসিয়ে দিচ্ছি। x প্লাস y সমান কত? 12। তাহলে এটা করে থাকছে 5/3। কাটাকাটি করে দাও, 4 করে থাকছে। দেখো xy ইকুয়াল টু করে থাকছে 20। ঠিক আছে, দুটো ইকুয়েশন পেয়ে গেছো, ইকুয়েশন 1 ইকুয়েশন 2, দুটোকে সলভ করে x আর y বের করতে হবে। খুব সহজ, আমি করে দিচ্ছি। আমি x মাইনাস y তার হোল স্কয়ার যদি লিখি তাহলে আমি লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে x প্লাস y মানে হচ্ছে 12 আর 4 ইনটু 20, তাহলে 144 মাইনাস 80, 6 এ 14, তাহলে x মাইনাস y তার হোল স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে পুরো থাকছে x মাইনাস y ইকুয়াল টু 8। মাইনাস নিয়েও কাজ করা যায়, মানে প্লাস মাইনাস, আমি মাইনাসটা নিলাম না, মাইনাস ধরলেও উত্তর আসবে, অসুবিধা নেই। তাহলে x প্লাস y সমান 12 আর x মাইনাস y সমান 8। তো এই দুটো যদি তুমি সলভ করো, 1 আর 3 সলভ করলে দেখো তোমার পুরো থাকবে x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু। তাহলে রোধ দুটির মান হয়ে যাচ্ছে 10 ওহম এবং খুব সিম্পল। বেশ, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটাও একটা সহজ অঙ্ক বলতে পারো, যে তিনটে রোধ দেওয়া আছে, প্রতিটির রেজিস্ট্যান্স সমান, 3 রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন দিস ম্যানার। প্রতিটা রোধ বলেছে 3 ওহম। এটা এ প্রান্ত, এটা বি প্রান্তে। তোমাকে বলেছে এ বি প্রান্তে তুল্য রোধ কত, কিন্তু আরেকটু চেঞ্জ আছে, এইভাবে যোগ করতে হবে। তো খেয়াল করে দেখো, ঠিক সিমিলার টাইপের একটা প্রবলেম কিন্তু আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে করেছিলাম, যেখানে তিনটে ক্যাপাসিটর ঠিক এভাবেই যুক্ত করা ছিল, তারপর এভাবে তার দিয়ে কানেকশন করা ছিল। তার মানে কিন্তু ওর মধ্যে কোনো রোধ নেই, ওটা রোধ থাকবে না। যে দুটো বিন্দুকে তার দিয়ে যোগ করা থাকবে আমি ধরে নেব সেই দুটি বিন্দুর বিভব সমান, এইভাবে আমি বলেছিলাম। আমি এভাবে দুটো যদি পয়েন্ট নিয়ে নিই, একইভাবে করবো। সাপোজ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমি এটাকে যদি ছবিটাকে রিড্র করতে চাই, আমাকে করতেই হবে, কারণ এটা ছবিটা দেখে সরাসরি বোঝা সম্ভব নয় কোনটা শ্রেণী আছে কোনটা সমান্তরাল আছে। তাহলে ইউ উইল হ্যাভ টু রিড্র দ্য ডায়াগ্রাম, বাট দ্য মিনিং অফ দ্য ডায়াগ্রাম শুড রিমেইন আনঅল্টার্ড। মানে ছবিটার মূল অর্থটাকে চেঞ্জ না করে আমাকে ছবিটাকে নতুন করে এঁকে নিতে হবে, যাতে আমি বুঝতে পারি কোনটা শ্রেণী সমবায় কোনটা সমান্তরাল। তাহলে প্রথমে আমি 2 আর 3 এর মাঝখানে একটা আঁকছি। দেখো, এটা হয়ে গেল 2 আর 3।
তাহলে এটা আঁকা হয়ে গেল 2 আর 3, ঠিক আছে। এবার দেখো 2 আর 1, তাহলে আমি 2 থেকে শুরু করলাম, একটা রোধ আঁকলাম, এই যে 2 থেকে শুরু করে একটা রোধ, সেটার প্রান্তটা কোথায় হবে 1। এবার দেখো 1 আর 3 কানেক্টেড, তাহলে 1 আর 3 কানেক্ট করে দিলাম, এবং 1 নম্বর প্রান্তটাই হচ্ছে তোমার এই প্রান্ত, হয়ে গেল। এবার দেখো 3 নম্বর, সরি 2 নম্বর থেকে, না 2 নম্বর থেকে কোনো রোধ নেই, 3 নম্বর থেকে একটা রোধ আছে, তাহলে 3 নম্বর থেকে আমি একটা রোধ বার করলাম। আচ্ছা 3 নম্বর থেকে রোধ বের করে কি আছে 4 পর্যন্ত, তুমি দেখো 4 আর 2 এর মধ্যে কানেকশন আছে, এবং এই প্রান্তটা হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো এ আর বি প্রান্তের রোধ বলেছে, মানে এদিক আর এদিক। এ মানে হচ্ছে তুমি বলতে পারো 3 নম্বর প্রান্ত, এর সঙ্গে 3 কানেকশন আছে, বি এর সঙ্গে দেখো 2 কানেকশন আছে, তাহলে বি এর সঙ্গে 2 কানেকশন আছে। তাহলে ওই ছবিটা আর এই ছবিটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এই ছবিতে তুমি পরিষ্কার বুঝতে পারছো না রোধের সমবায়, কিন্তু এই ছবিতে তুমি পরিষ্কার বুঝতে পারছো দে আর কানেক্টেড ইন প্যারালাল। তুমি এই ছবিটাকে মনে রাখার চেষ্টা করবে, যখনই এই টাইপের কম্বিনেশন দেবে তুমি শিওর দে আর কানেক্টেড ইন প্যারালাল, whether they are capacitors or they are resistors। তাহলে এই তিনটে সমান্তরাল সমবায়, তুল্য রোধ যদি R হয় তাহলে 1/R equal to 1/3 plus 1/3 plus 1/3, এটা 1 হয়ে যাবে, তাহলে R equal to 1 হবে। এক্ষেত্রে কিন্তু সরাসরি ফর্মুলা হবে না, যেটা গুণফল বাই যোগফল বললাম সেটা কিন্তু শুধুমাত্র দুটো রোধের ক্ষেত্রে, 2 এর বেশি রোধ হয়ে গেলে কিন্তু এই পদ্ধতিতে করা যাবে না, ঠিক আছে। বেশ, 3 নম্বর একটা প্রবলেম দেখো, 40 50 60 তিনটে রোধ একটা ত্রিভুজের 3টে বাহু বরাবর যুক্ত করা আছে। সাপোজ ABC is a triangle, সেই ট্রায়াঙ্গেলের প্রত্যেক বাহু বরাবর 3টে রোধ আছে। সাপোজ এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, তাকে একটা নাম দিয়ে দিলাম, সাপোজ A, এটা B, এটা D। তোমার রোধগুলোর মান দিয়েছে এভাবে, this is 40 ohm, this is 50 ohm, this is 60 ohm। তিনটে প্রশ্ন এখান থেকে আমি করব। ফার্স্ট অফ অল ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB, দেন ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস BD, দেন ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AD। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। কিভাবে করব? খুব সহজ পদ্ধতি, তোমাকে খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন AB প্রান্তে বলছে তখন ABটাকে আমি লাস্টে নেব, যখন আমি BDর প্রান্তে বলছি আমি BDটাকে সবার লাস্টে নেব, যখন আমি AD বলছি ADটাকে সবার লাস্টে নেব। তাহলে ADটাকে, আচ্ছা প্রথমে আমি ABর কথা ভাবি, তাহলে ফার্স্ট প্রবলেম আমাকে AB প্রান্তে তুল্য রোধ নির্ণয় করতে হবে। আমি কি বললাম ABটাকে লাস্টে নেব, তাহলে ABটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও মানে মনে মনে এখন বাদ রাখলাম। তাহলে ABটাকে বাদ দিলে কোন দুটো রোধ পড়ে আছে, এই রোধটা আর এই রোধটা পড়ে আছে, এটাকে এখন নেব না, সবার লাস্টে নেব, বারবার বলছি। তাহলে এই যে দুটো রোধ আছে, তাহলে আমাকে ভাবতে হবে এই দুটো রোধ শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। এই দুটো রোধ শ্রেণী সমবায়ে আছে। যাদের বোঝা যাচ্ছে না তারা ভাবো যে সাপোজ এখান থেকে যদি একটা কারেন্ট আমি ভাবতাম সে I, দেখো আইটা ডি বিন্দু থেকে আবার এই দিকেও চলে আসতো, ডি থেকে কিন্তু অন্য কোনো দিকে ভাগ হবার জায়গা নেই। হ্যাঁ, এখানে যদি তোমার আরেকটা রোধ থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু আই হতো না, আইটা দুভাগে ভাগ হয়ে যেত। কিন্তু ডি বিন্দুতে কোনো ভাগ নেই, তাহলে গোটা কারেন্টটাই তোমার আবার ডি বি বাহুতে চলে আসবে। তাহলে এই দুটো রোধের প্রবাহ মাত্রা সমান। যদি দুটো রোধের প্রবাহ মাত্রা সমান হয় তাহলে খুব সিম্পল কথা, দে মাস্ট বি কানেক্টেড ইন সিরিজ। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এই দুটো শ্রেণী সমবায়ে আছে। আমি তুল্য বর্তনী চিত্র প্রথমবার আঁকছি, তাহলে এবিটাকে আমি আনঅল্টার্ড রাখলাম, এবিটাকে চেঞ্জ করলাম না, এই দুটোর জায়গায় আমি একটা রোধ আঁকলাম। তাহলে ওই দুটোর জায়গায় দেখো আমি একটা রোধ আঁকলাম, ওই দুটোর ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। ইকুইভ্যালেন্ট শ্রেণী সমবায় কি হয়, 40 প্লাস 50 সিম্পল অ্যাড হয়ে যাবে, তাহলে এটার রোধ হয়ে যাবে 90 ওহম, আর নিচেরটা যেমন ছিল 60 ওহম থাকবে। এবার এই দুটো প্যারালাল, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি এবি প্রান্তে নেব দুটো প্যারালাল, তাহলে সেক্ষেত্রে আর এবি যখন আমি নির্ণয় করব আমার পড়ে থাকছে দেখো 60 ইনটু 90 গুণফল বাই যোগফল, তাহলে এটা হচ্ছে 9 6 54 5400, আর এটা হয়ে যাচ্ছে 150। যা ক্যালকুলেশন করে আসবে হচ্ছে মানে হয়ে যাচ্ছে 3 15 45 6 15। তাহলে এবি প্রান্তে তুল্য রোধ হয়ে যাবে 36 ওহম।
ঠিক আছে, প্রথম প্রবলেম। আচ্ছা নেক্সট চলে এসো বিডি। আমি একটা অঙ্ক কন্টাস দেবো, আমি বিডিটা করে দিচ্ছি, লাস্টের পার্টটা হয়ে যাবে কন্টাস। তাহলে এবার আমি কি করব, বিডিটাকে সবার লাস্টে নেব। আবার ছবিটা আঁকা যাক। নেক্সট প্রবলেম হচ্ছে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস বিডি, মানে এটা লাস্টে। তাহলে এই পার্টটাকে আমি একদম আলাদা করে নিলাম। তাহলে আমার এই পার্টটা আলাদা রইল, বি ডি, এটা হয়ে যাচ্ছে 50 ওহম। আচ্ছা এবার আমি এই দুটোকে নিয়ে ভাববো, কোন দুটো, এটা আর এটা। তাহলে এই দুটো আমার শ্রেণী সমবায়। আচ্ছা যদি শ্রেণী সমবায় থাকে তাহলে সেক্ষেত্রে আচ্ছা এই দুটোকে নিয়ে আমি এই রূপটা পেলাম। আচ্ছা কোন দুটোকে নিয়ে পেলাম, এটা আর এটা, এই দুটোকে ইকুইভ্যালেন্ট করে আমি এটা পেলাম, ওটা 50 ওহম। আচ্ছা এই দুটো যদি শ্রেণী সমবায় করি 60 আর 40, দেখো পুরো থাকছে 100 ওহম। তাহলে আর বিডি এই দুটো সমান্তরাল, তোমার পড়ে থাকছে 50 ইনটু 100 ডিভাইডেড বাই 50 প্লাস 100। তাহলে এটা পড়ে থাকছে 5000 ডিভাইডেড বাই 150। তাহলে এটা কাটাকাটি করলে এটা পড়ে থাকছে 100 ডিভাইডেড বাই। একই রকম ভাবে তুমি বাড়িতে এডিটা করবে, 40টা বাদ দিয়ে বাকি দুটো হবে 60 আর 50 110। তাহলে 40 ইনটু 110 ডিভাইডেড বাই 40 প্লাস 110। ঠিক আছে, বেশ। আচ্ছা পরের প্রবলেমটা দেখো, একটা বর্গক্ষেত্রের মতো আছে, চারটা বাহুতে চারটা রোধ আছে, আবার কর্ণ বরাবর আরেকটা রোধ আছে। তোমাকে দুটো কোশ্চেন দিয়েছে, এক হচ্ছে এসি প্রান্তে তুল্য রোধ কত, আর একটা হচ্ছে এবি প্রান্তে তুল্য রোধ কত। ঠিক আছে, এসি প্রান্তে তুল্য রোধ কত, এবি প্রান্তে তুল্য রোধ কত। প্রথমে এসি প্রান্তে ভাবা যাক। কি বলেছিলাম, যেটা বলবে সেটাকে আমি সবার লাস্টে নেব। তাহলে এসি, তাহলে এটা লাস্ট। আমি কি করলাম, এসিটাকে সোজা করে আনলাম, আমি নিজের মতো করে এঁকে নেবো, মানেটা না পাল্টালে। তাহলে এসি রইল। আচ্ছা এবার এসিটাকে বাদ দিয়ে দাও, এদিকে দুটো রোধ আছে, এদিকে দুটো রোধ আছে, তাহলে দুটো দুটো করে ভাবো। আচ্ছা এই দুটো রোধের মধ্যে যদি দেখো, দেখো এই দুটো রোধ শ্রেণী সমবায়ে আছে, তাই না? তাহলে এই দুটো রোধের তুল্য রোধটাকে আমি কি করলাম, একটা রোধ দিয়ে রিপ্লেস করলাম। তাহলে ওই দুটোর জায়গায় আমার এই রোধটা চলে যাবে। এটার মান কত হবে, 7 আর 3 শ্রেণী সমবায়। তাহলে সেক্ষেত্রে এটার মান হয়ে গেল 10 ওহম। ঠিক আছে, এটার মান হয়ে গেল 10 ওহম, এটা যেমন ছিল 10 ওহম থাকে। আর নিচেরটা দেখো 10 আর 5 এরাও কিন্তু শ্রেণী সমবায়। তাহলে ওই দুটোর জায়গায় আমি আর করে দেখালাম না, 10 আর 5 যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে। এবার এসি প্রান্তে যখন করবে দেখো তিনটে রোধ সমান্তরাল সমবায় আছে। তাহলে আমি যদি আর বলি তুল্য রোধ, তাহলে 1/r 1/10 1/10 1/15, এটা হয়ে যাচ্ছে 30, 3 প্লাস 3 প্লাস 2। তাহলে r ইকুয়াল টু করে থাকছে 30/r। তাহলে এটা হয়ে যাচ্ছে 15/4 ওহম বা 3 পয়েন্ট যা আসছে 75 সেই পরিমাণ। কিন্তু নেক্সট বলেছে এবি প্রান্তে। আচ্ছা এবি প্রান্তে যখন আমি করব, গোটা ব্যাপারটা কিন্তু ছবিটা পাল্টে যাবে। কিরকম, আচ্ছা দেখা যাক। যখন আমি এবি প্রান্তে বলবো, আমি এবিটাকে সবার লাস্টে নেব। বেশ, আমি এবিটাকে আলাদা করে নিলাম। তাহলে এই গেল তোমার এবি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। আচ্ছা দেখো উপর দিকে একটা 10 আছে কিন্তু এবির সঙ্গে যুক্ত নয়। তাহলে আমার এখানে একটা 10 ওহম আছে, এটা সি পর্যন্ত করতে পারি কিন্তু বি পর্যন্ত নয়। আবার সি আর বি এর মাঝখানে একটা আবার রোধ আছে, তাই না? সি আর বি এর মাঝখানে একটা রোধ আছে। তাহলে আমি কি করলাম, এটা যদি সি হয় তাহলে সি আর বি এর মাঝখানে একটা রোধ রেখে দিলাম। এটা হচ্ছে তোমার সেই 5 ওহম, এটা হয়ে যাচ্ছে তোমার 10 ওহম, আর নিচেরটাও ছিল তোমার 10 ওহম। দেখো এটা হচ্ছে তোমার সি বিন্দু। ঠিক আছে, এবার এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে এই দুটো রোধ যুক্ত আছে। আমি আরেকবার লিখে দিচ্ছি, এ আর সি এর মাঝখানে দেখো দুটো রোধ যোগ করা আছে, একটা হচ্ছে 7 ওহম, একটা হচ্ছে 3 ওহম। ঠিক আছে, এই বিন্দুটা হয়ে যাচ্ছে, তুমি ভাবতে পারো ডি। দেখো ওই ছবি ছিল, সেটাকে আমি এইভাবে নিয়ে এলাম। আমাকে কি করতে হবে, লাস্টে এবি তে আসতে হবে। লাস্টে এবি, কারণ এবি প্রান্তে বলেছে, তাহলে এই প্রান্তটা লাস্ট। তাহলে আমি বাকিগুলো দিয়ে শুরু করব।
বাকিগুলো দিয়ে শুরু করি। দেখো এই দুটো হচ্ছে শ্রেণী সমবায়, নতুন করে বলার কিছু নেই। 7 আর 3 10, তাহলে আমি বলতে পারি এটা যদি আমি একটা নাম দিই, সাপোজ এটা আজ থাক এই পার্টটা 7 আর 3 এই দুটো হয়ে যাচ্ছে 10 ওহম। আচ্ছা যে 10 ওহম আছে সেই 10 ওহমটা এই 10 ওহমের সঙ্গে প্যারালাল, তাহলে 10 ওহম আর 10 ওহম প্যারালাল, তাহলে 10 ইনটু 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10, তার মানে 100 ডিভাইডেড বাই 20, তাহলে 5 ওহম। তাহলে এই গোটাটা হয়ে যাচ্ছে 5 ওহম। তাহলে ছবিটা তোমার চলে আসছে এরকম, দেখে নাও। এবিটা যেমন ছিল থাক, বাকিটা এখানে একটা 5 ওহম ছিল, ওটা ক্যালকুলেশন আমি নিইনি। এই যে গোটাটা যেটা ছিল সেটা কিন্তু তোমার মিলে পড়ে থাকলো 5 ওহম। ঠিক আছে, এই গোটা ব্যাপারটা হচ্ছে 5 ওহম, এটা 5 ওহমটা করতে আসছে। এইখানে আমি যদি গোটা ব্যাপারটা নিই, তাহলে এই গোটা ব্যাপারটা হচ্ছে 5 ওহম। তাহলে এই 5 আর 5 শ্রেণী সমবায়, তাহলে 10 আর 10 আর 10 কত হবে? 10 আর 10 করলে 5 ওহম। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি হয়ে যাবে 5 ওহম। ঠিক আছে, ভালো করে দেখে রাখবে, নিজের ধারণাটা পরিষ্কার রাখবে, তাহলে যে কোনো অঙ্ক করা যাবে। পরের অঙ্ক চলে এসো। বলছে দুটো সমান মাপের তার আছে, দুটো সমান মাপের তার আছে। সাপোজ এটা একটা তার আর এটা একটা তার। সমান মাপের মানে দুটোরই দৈর্ঘ্য সমান, দুটোরই ক্ষেত্রফল সমান, দুটো একই উপাদানের তৈরি না, দুটো আলাদা উপাদানের তৈরি। সাপোজ এটার উপাদানের রোধাঙ্ক ρ1, এটার উপাদানের রোধাঙ্ক ρ2। ঠিক, এবার বলছে তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়ে যোগ করার নিয়ম, সিম্পল অ্যাড করে দিলাম। তাহলে সমবায়টির তুল্য রোধাঙ্ক কত হবে? Find the equivalent resistivity of the system if the two weights are connected in series. তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধাঙ্ক কত হবে? তুল্য রোধ নয় কিন্তু। বেশ, একটু একটু করে ভাবা যাক। আমি ধরে নিলাম উভয় তারের দৈর্ঘ্য L, length of each wire is L and area of cross section, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্মল a। তাহলে প্রথম তারের রোধ কত হবে? R1 ρ1 L বাই a, আর দ্বিতীয় তারের রোধ হয়ে যাবে ρ2 L বাই a। তাহলে এখন যখন আমি শ্রেণী সমবায়ে করব, when they are connected in series, তুল্য রোধ R ইকুয়াল টু হয়ে যাচ্ছে R1 প্লাস R2। R1 প্লাস R2 মান বসিয়ে দাও, ρ1 L বাই a প্লাস ρ2 L বাই a। তাহলে L বাই a যদি কমন নিয়ে নিই, তোমার পড়ে থাকছে ρ1 প্লাস r। ঠিক, এটা হলো সমবায়ের তুল্য রোধ। কিন্তু আমাকে তুল্য রোধ চাইনি, আমাকে চেয়েছে তুল্য রোধাঙ্ক। তুল্য রোধাঙ্ক মানে আমাকে কি করতে হবে? আমাকে দুটো তার আলাদা তার ব্যবহার করলে হবে না, আমাকে একটাই তার ব্যবহার করতে হবে যাতে বাকি প্যারামিটারগুলো সেম থাকে আর রোধটাও যেন সেম থাকে। আমি ধরে নিলাম তুল্য রোধাঙ্ক করব। আচ্ছা, এই তারটার ক্ষেত্রফল কত হবে? স্মল এই হবে, কারণ এফেক্ট সেম থাকতে হবে। আচ্ছা, তারটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? L প্লাস L। দেখো ঠিক করলাম, দুটো তার পাশাপাশি যোগ করে দিয়েছি। তাহলে দুটো তার পাশাপাশি যোগ করলে তুল্য দৈর্ঘ্য কত হবে? 12, তাই না? তাহলে এবার তুল্য রোধাঙ্ক যদি রো বলি, তাহলে আমি লিখতে পারি R ইকুয়াল টু রো ইনটু দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের জায়গায় 12 ডিভাইডেড বাই a। দেখো ঠিক হলো, দৈর্ঘ্যের জায়গায় 12 ডিভাইডেড, ক্ষেত্রফল কিন্তু দুগুণ হবে না, পাশাপাশি বসালে ক্ষেত্রফল আমার আঁকাতে হয়তো একটু সরু মোটা হয়েছে, যাই হোক ক্ষেত্রফল কিন্তু দুটো ক্ষেত্রে সেম থাকবে। তাহলে রো 2L বাই a। তাহলে এটাকে আমি লিখতে পারি L বাই a ইনটু 2, ইকুয়েশন নাম্বার 2। এটা ইকুয়েশন নাম্বার 1। তাহলে এটাও r, এটাও r। তাহলে দুটোর বাম পক্ষ সমান, তাহলে বাম পক্ষ সমান হলেও ডান পক্ষ সমান হবে। তাহলে আমি লিখতে পারি L বাই a ρ1 প্লাস ρ2 ইকুয়াল টু L বাই a ইনটু 2। তাহলে রো ইকুয়াল টু করে থাকবে হাফ ρ1 প্লাস 2। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এমসিকিউতেও আসতে পারে, জয়েন্টেও আসতে পারে। খালি তুমি খেয়াল রাখবে, যোগ করে দিলে কিন্তু রোধাঙ্কটা ρ1 প্লাস ρ2 হবে না। শ্রেণী সমবায়ে থাকলে রোধটা r1 প্লাস r2 হয়, কিন্তু রোধাঙ্ক ρ1 প্লাস ρ2 হবে না, ρ1 প্লাস ρ2 বাই 2 হয়ে যাবে। তার কারণ হচ্ছে যখন আমি দৈর্ঘ্য করছি, দৈর্ঘ্যটা 12 হয়ে যাচ্ছে।
সেই দৈর্ঘ্যটা 12 করছি বলে দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমার ওই হাফ ফ্যাক্টরটা চলে আসছে। ঠিক আছে, ভালো করে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এটা। বেশ, এবার বলেছে তিনটে তার, 3 ভার্স, কি বলেছে তাদের দৈর্ঘ্যের অনুপাত 1:2:3, মানে প্রথম তারের দৈর্ঘ্য যদি L হয়, দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে 2L, তৃতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে 3L। বলেছে they are connected in parallel, they are connected in parallel। এরকম বলছে, সাপোজ এটা একটা তার, এটা একটা তার, আর এটা একটা তার, দ্বিগুণ আর দ্বিগুণটা মোটামুটি আঁকার চেষ্টা করছি। এই এক L, সাপোজ এটা 2L, সাপোজ এটা 3L, and they are connected in parallel। বলছে মূল প্রবাহ মাত্রাটা দেওয়া আছে, it is equal to 5 অ্যাম্পিয়ার। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এটার মধ্য দিয়ে কারেন্ট কত, সে I1, এটার মধ্য দিয়ে কারেন্ট I2, এটার মধ্য দিয়ে কারেন্ট I3। You will have to find out the magnitude of I1, I2 and I3। বলে দেওয়া আছে প্রতিটা একই তার এবং প্রতিটার ক্ষেত্রফল সমান। They are made of same material, আর প্রতিটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। এবং তোমাকে খেয়াল রাখতে হবে I1 plus I2 plus I3 must be equal to 5 ampere। দেখো কিভাবে করব। দৈর্ঘ্য বলেছে 1:2:3, তাই তো? তো আমি ধরে নিলাম একটি দৈর্ঘ্য L, একটা দৈর্ঘ্য 2L, একটা দৈর্ঘ্য 3L, তাই না? এবার প্রতিটার অনুপাত কিরকম হবে দেখো, R equal to rho L by A। এবার দেখো সবগুলোর উপাদান সমান, সবগুলোর ক্ষেত্রফল সমান, তাহলে R is proportional to L, যেহেতু rho A equal to constant। এবার তাই যদি হয় তাহলে আমি অবশ্যই বলতে পারি প্রথম তারটির রোধ ইকুয়াল টু L, দ্বিতীয় তারটির রোধ ইকুয়াল টু 2L, তৃতীয় তারটির রোধ ইকুয়াল টু 3L। সরি, ইনটু কি হবে, তাই না? ঠিক আছে, না এরকমও বলতে পারি দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই না? দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রথমটা L, তারপরটা 2L, তারপরটা 3L। তার মানে একটা K থাকা উচিত, R ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু L, এটা সাম কনস্ট্যান্ট ইনটু 2L, এটা সাম কনস্ট্যান্ট ইনটু 3L। ঠিক আছে, অনুপাত যদি বলো তাহলে সেক্ষেত্রে আমি K এর মানটাকে বাদ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। মানে সোজা কথায় আমি আরেকটু গুছিয়ে বলি, R প্রপোর্শনাল টু L, তাহলে আমি বলতে পারি R1 is to R2 is to R3 equal to 1 is to 2 is to 3। তার মানে আমি ধরে নিতে পারি যে R1 equal to যদি R হয়, R2 equal to হবে 2R, R3 equal to 3R। এটা বোধহয় বেশি ভালো হবে। এবার কি বলেছে, রোধ তিনটি সমান্তরালে যুক্ত, তাহলে তুল্য রোধ যদি আমার R ড্যাশ হয়, আমি লিখতে পারি 1 by R ড্যাশ equal to 1 by R1, 1 by R2, 1 by R3। তাহলে এটা পড়ে থাকছে 1 by R plus 1 by 2R plus 1 by 3R। তাহলে এটা পড়ে থাকছে 3R মানে হচ্ছে এটা 6R, তাহলে এটা 6 plus 3 plus 2, তাহলে তোমার পড়ে থাকছে R dash equal to 6R by 11। ঠিক আছে, তাহলে আমি তুল্য রোধ পেয়ে গেলাম। মানে সমবায়টার তিনটে রোধের জায়গায় যদি একটা রোধ ব্যবহার করি তাহলে আমি ব্যবহার করব 6R by 11। এবার সমান্তরাল সমবায়ে কি হয়, সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদটা সমান হয়। তাহলে এখানে আমি বিভব প্রভেদ বের করে ফেলি। সাপোজ এটা যদি AB প্রান্ত হয় তাহলে আমি লিখে ফেলতে পারি VAB ইকুয়াল টু I ইনটু R ড্যাশ, তাহলে I ইনটু R ড্যাশ হচ্ছে 6R বাই 11। ঠিক আছে, VAB ইকুয়াল টু I ইনটু 6R বাই 11। তাহলে I1 কত হবে, তোমার I1 ইকুয়াল টু করে থাকবে VAB ডিভাইডেড বাই R1, তাহলে পড়ে থাকছে 6IR বাই 11 ডিভাইডেড বাই R1 এর মান কত R, তাহলে এটা পড়ে থাকছে 6 বাই 11 ইনটু I মানে হচ্ছে 5, তাহলে এটা পড়ে থাকছে 30 বাই 11। আচ্ছা I2 ইকুয়াল টু VAB বাই R2, তাহলে এটা পড়ে থাকছে 6IR বাই 11
ডিভাইডেড বাই 2r, তাহলে 3-11 ইনটু i, তাহলে এটা পড়ে থাকছে 3-5-15/11, অবভিয়াসলি অ্যাম্পিয়ার, এটাও অ্যাম্পিয়ার। আর তৃতীয়টার মধ্য দিয়ে হয়ে যাবে i3, এটা হয়ে যাবে VAB ডিভাইডেড বাই R3। VAB মানে হচ্ছে 6ir/11, R3 এর মান কত? 3r, তাহলে এটা পড়ে থাকছে 2i/11, তাহলে 2/11 ইনটু 5, তাহলে এটা পড়ে থাকছে 10/11 অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা। তুমি যোগ করে দেখো তিনটি করে 5 অ্যাম্পিয়ার হচ্ছে কিনা। 30 আর 15 45 প্লাস 10 55, 55/11, 55/11 মানে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, খুব ভালো করে দেখে রাখবে অঙ্কটা, হয়তো খুব সহজ নয় কিন্তু তেমন কিছু জটিল নয়। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক করব, তার শান্ট দিয়ে অঙ্ক করে ফেলা যাক। বলছে এইভাবে অঙ্ক দিয়েছে যে 99 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটার। সাপোজ এইখানে একটা গ্যালভানোমিটার আছে, তার রোধ হচ্ছে 99 ওহম, G = 99 ওহম। বলছে এর সঙ্গে কত মানের শান্ট যোগ করলে, আমি ধরে নিলাম S মানের শান্ট যোগ করব, কত মানের শান্ট যোগ করলে মূল প্রবাহের 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। মূল প্রবাহের 1%, তাহলে মূল প্রবাহ যদি I হয়, গ্যালভানোমিটার প্রবাহ যদি I হয়, আমি জানি Ig/I কত হয়, সেটার একটা ক্যালকুলেশন আমি করেছি। Ig/I টা কত হবে? Ig/I হয়ে যাচ্ছে S/S+। যদি S হচ্ছে শান্টের মান। এবার কি বলেছে? 1 ওহম শান্ট যোগ করলে, আচ্ছা, মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, মানে এটার মান কত হবে তোমার জানতে চাইছে। বলে দেওয়া আছে S = ঠিক আছে, what fraction of total current goes through the galvanometer, তার মানে Ig ডিভাইডেড বাই I। তো S এর মান বসাও, S = 1 আর S + G 1 + 99, তাহলে 1 এর 100 অংশ যাবে, তাহলে মূল প্রবাহের 1 এর 100 অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। আর যদি শতকরা বের করতে বলে, একে 100 দিয়ে